হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি। আজকে খুব মিষ্টি একটা রান্না। সেই মিষ্টি রান্না অনেক পুরানো রান্না, মানে মা ঠাকুমাদের আমল থেকে শুনে এসেছি, দেখে এসেছি। এটা দেখেই বুঝতে পারছেন এটা বড়া, রস বড়া। রসের মধ্যে ডুবিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। আচ্ছা, এটার জন্য যেটা বানাতে যা যা লেগেছে সেটা বলি, কারণ আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। এখানে আমি বিউলির ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করছি। মিক্সির জারটা দেখে মনে হচ্ছে না আগে আমি পেস্ট করেছি? হ্যাঁ, এটা দুবারে করেছি, প্রথমটা দেখানো হয়নি, দ্বিতীয়বারটা আপনাদের সাথে দেখালাম। আর এতে কি মিশিয়েছি? এতে সামান্য নুন, মিষ্টি নুন ছাড়া ঠিক ভালো লাগে না, জানেনই আপনারা। আর একটুখানি খাবার সোডা, খুবই সামান্য। এই কি, এটার মধ্যে একটাই বিশেষত্ব, অনেকক্ষণ থেকে ফ্যাটাতে হয়। যতটা বেশি ফ্যাটানো হবে ততটাই ব্যাটারটা রেডি হবে। তো আমি এখানে ব্যাটার রেডি করা মানে চেক করার জন্য একটা পাত্রে জল নিয়ে আর একটা বিন্দু দিয়ে দেখাচ্ছি, কিন্তু দেখছি ডুবে যাচ্ছে, তার মানে আমার ব্যাটার রেডি হয় না। আচ্ছা হ্যাঁ, মৌরি দিতে ভুলে গেছিলাম, তাই একটু সামান্য মৌরি মিশিয়ে নিলাম। নিয়ে আবার ওটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ফেটিয়েছি। মানে আগে 30, এখন 10-40। প্রচণ্ড, এটা আমি প্রথমে চামচের সাহায্যে করছিলাম, করতে করতে দেখলাম ফেটানো যাচ্ছে, আর হাত লাগানোর দরকার নেই। তো কিন্তু বড়া ভাজতে তো হাত লাগাতেই হবে, তার জন্য আমি আবার সেটা বড়ার জন্য রেডি করব, তখন হাত লাগাবো। তো যাই হোক, ব্যাটারটা রেডি। এই যে হাতে করে নিয়ে আবার আমাকে চেক করতে হবে ব্যাটারটা রেডি হয়েছে কি। যদি রেডি হয় তাহলে জলের মধ্যে ভেসে যাবে। এই দেখুন কি সুন্দর জলের উপরে ভেসে এলো, তার মানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এখানে কিছুটা গুড় নিয়েছি, এটা পুরানো গুড় ছিল, সেটাকে আমি খুব শক্ত বলে মানে গেটারের সাহায্যে ঘষেছি। আর এটা খুব বড়, গেটার দিয়ে ঘষতে ঘষতে ভাবলাম ধর ছুরি দিয়ে কেটে নিই, তো ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে একটু জল দিয়েছি। মানে বেশি জল দেব না, যতটা রস বানাবো ঠিক তার থেকে সামান্য বেশি জল দেব। ওই আমি দিয়েছিলাম 1.5 কাপের মতো জল। তো জল দিয়ে আমি এটাকে শিরা বানিয়ে নিয়েছি। আর বানানোর আগে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। তো এটা নতুন গুড়ের হলে খুবই ভালো হতো, এখন তো আর নতুন গুড় পাবো না, তাই আমি এটা ভেলি গুড় দিয়েই করেছি। তো এইখানে আমি বড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। তেলটাকে হাই হিটে গরম করে তারপরে লো ফ্লেমে করে বড়াগুলো দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা আমার 2 বাটির মতো হয়েছিল বড়াগুলো ভাজা। টোটাল বড়াটা আমার 2 বাটির মতো, এই বাটির 2 বাটি। আগে একটা দিয়ে দিয়েছি, এটা দ্বিতীয়বার দিলাম। রসটা পুরো টেনে নিয়েছে আগেরটা। এবার দ্বিতীয়টা যখন দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমাকে দিতে হবে, কারণ তলারটা অনেকক্ষণ হয়ে গেছে। ওটাকে ওপরে তুলে দিচ্ছি, এটা নামিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এগুলো করার সময় অবশ্যই রসটাকে গরম করে রাখতে হবে, কারণ গরম গরম হলেই না এতে সোপ করবে। তো আমি এটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে দেখছি অনেকটাই ফুলে গেছে। তো আমি চামচের সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি। তবে কেটে দেখাতে আপনারা দেখবেন, দেখুন অনেকটাই ফুলেছে, বাট ভেতরে আরও একটু হওয়া বাকি। মোটামুটি এটাকে আমি জানতাম 2-3 ঘন্টা করে রাখার জন্য, কিন্তু সেটা করা হয়নি। আর ওভারনাইট রাখলে তো কথাই নেই, সেটা খুবই সুন্দর হবে। রসগুলো পুরো সব টেনে নিয়ে একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখুন রসগুলো কতটা টেনেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।